ওকে, আমরা এখন মফলার উচ্চারণ দেখব। মফলা পদের প্রথম বর্ণে যদি মফলা যুক্ত থাকে তাহলে তার কোনো উচ্চারণ হবে না, তাহলে শব্দের শুরুতে মফলার কোনো উচ্চারণ হয় না। আচ্ছা, কিরকম? শ্মশান, এখানে শ্মশান দেখতে পাচ্ছ, তালবস্যর সাথে মফলা আছে, তার কোনো উচ্চারণ হবে না। তাহলে এখানে তালবস্য আকার আর দন্তন্য শ্মশান, তাহলে উচ্চারণটি এরকম। কিন্তু একটা কথা তোমাদেরকে বলছিলাম যে মফলার যখন উচ্চারণ হবে না তখন মফলাকে কি করতে হয়? একটু সম্মান জানাতে হয়, তাই না? তাহলে সম্মান জানায় আমাদের কি করতে হবে? একটা চন্দ্রবিন্দু দিতে হবে। স্মৃতি, একই ব্যাপার। স্মৃতি, তাহলে দেখো এখানে স্মৃতিতে তোমার এই যে এখানে তালবস্য হবে না দন্তস্য হবে, একটু কনফিউশন, তাই না? কিন্তু এখানে কি আছে? রিকার আছে। আমরা তরল নথ র, র থেকে কি রিকার র, এগুলো একই জিনিস, ঠিক আছে? যদিও রি থেকে আসছে কিন্তু রয়েরই একটা অংশ। তো এই জন্য স্মৃতিতে কি হবে? তোমার দন্তস্যই থেকে যায়, হ্যাঁ, তালবস্য আসে না। স্মৃতি, তাহলে দেখো এখানে মফলার উচ্চারণ হচ্ছে না বলে এখানে কি করতে হবে? একটা চন্দ্রবিন্দু দিয়ে দিতে হবে। ওকে, তারপর দেখো পদের মধ্যে বা শেষে মফলা উচ্চারিত হয় না, তবে যে ব্যঞ্জনের সাথে যুক্ত হয় তার দ্বিতীয় উচ্চারণ হয়, মানে দুইবার উচ্চারিত হবে। যেমন দেখো পদ্ম, তাহলে পদ্ম খেয়াল করো, তাহলে প এখানে দয়ের সাথে ম আছে, কিন্তু এখানে পদের মধ্যে বা শেষে উচ্চারণ হবে না, কিন্তু যার সাথে যুক্ত তার দুইবার উচ্চারণ। তাহলে দয়ের সাথে যুক্ত দয়ের উচ্চারণ হবে হলো দুইবার, তাহলে পদ্ম কি হবে? পদ্ম, এরকম। আর যেহেতু এখানে মফলার উচ্চারণটি হলো না সেহেতু আমার এখানে চন্দ্রবিন্দু দিতে হবে। রশ্মি, রশ্মি খেয়াল করো, আমার রয়ের সাথে একটা অ আছে, তারপরে কি আছে? রস্বইকার আছে, তাহলে আমার কি হবে? সংবৃত হবে, তাহলে রয় ওকার, রয় ওকার। আর এখানে আমার কি তালবস্যের সাথে মফলা রয়েছে, এই জন্য আমার তালবস্যের উচ্চারণ দিতে হবে, মফলা নিজস্ব উচ্চারণ হবে না। তাহলে আমার কি তালবস্য আর তালবস্যের রস্বইকার। আর এখানে কি? এখানে যেহেতু মফলার নিজস্ব উচ্চারণ যা হয়নি, না হওয়ার জন্য আমার কি করতে হবে? এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। বিস্ময়, খেয়াল করো, বিস্ময়, বিস্ময় কি হবে? তোমার এখানে বিস্ময় কি তরল নথের কিছু আছে? কিছুই নেই, তাহলে কিছু নেই মানে কি? এখানে তালবস্য চলে আসবে, বিস্ময়, বিস্ময়, ঠিক আছে? কিন্তু এখানে দেখো মফলার উচ্চারণ হয় নাই, তাহলে মফলার উচ্চারণ হয় নাই বলে এখানে কি হবে? এখানে চন্দ্রবিন্দু হয়ে যাবে। অবশ্যই অবশ্যই তোমরা এই লাইনটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ পদের মধ্যে বা শেষে গ ও ট মূর্ধন্য দন্তন্য ম ল, এই যে ছয়টি গ ও ট মূর্ধন্য ন দন্তন্য ম ল, যদি এই ছয়টি মফলার সাথে যুক্ত থাকে তখন এদের উচ্চারণ অবিকৃত থাকে, মানে মফলার উচ্চারণ হয়, আবার যার সাথে যুক্ত আছে তারও উচ্চারণ হয়। কিরকম দেখো, বাগ্মি, তাহলে কি আছে? বাগ্মি, তাহলে গয়ের সাথে ম আছে, এই যে গয়ের সাথে ম ফলা রূপে যুক্ত আছে, তাহলে গয়ের উচ্চারণ হবে, ময়ের উচ্চারণ হবে বাগ্মি, তাহলে কি হবে? বয়াকার গ আর ময়ের রস্বইকার, তাই না? কারণ আমাদের কিছুই কি দীর্ঘস্বর রাখা যাবে না। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ দেখো, যুগ্ম। হ্যাঁ, তোমরা অনেক জায়গায় দেখবা যে সাধারণ সম্পাদক তাদের নামের সামনে লেখা হলো এই যে যুগ্ম, তো অনেকে বলে যুগ্ম, অনেকে বলে যুগ্ন, উচ্চারণটি করতে পারে না, তাই না? যে তোমরা যদি এই রুলসটা জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের আর এই উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না। তাহলে অন্তস্থ জয়ের পরিবর্তে আমরা জানি বর্গীয় জয় আসবে, রস্য, আর যুগ্ম গ ময়কার, যুগ্ম, তাই না? আচ্ছা, তারপর দেখো মৃন্ময়, তাহলে দন্তন্য আছে, তাই না? তাহলে মৃন্ময়, ওকে। তারপর দেখো বাল্মীকি, দেখো বাল্মীকি, বাল্মীকি, তাহলে তোমার কি হলো? এই যে গৌণ ট মূর্ধন্য দন্তন্য ম ল এদের সঙ্গে যুক্ত থাকলে মফলার উচ্চারণ অবিকৃত থাকে। আচ্ছা, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি সংযুক্ত মফলা থাকে তাহলে ওই সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না, মানে মফলা যদি আবার অন্য কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে। কিরকম দেখো, যক্ষা, যক্ষার এখানে যুক্তক্ষর নিজে একটা যুক্ত ব্যঞ্জন, তার সাথে আমার ম এখানে ফলা রূপে আছে, তাহলে এই মফলার কোনো উচ্চারণ হয় না। তাহলে আমার এখানে কি হবে? আমাকে রুলস বাই রুলস আমরা যদি আগাই তাহলে আমরা দেখবো যে অন্তস্থ জয়ের সাথে এখানে কি আছে? স্বরীয় আছে এবং তারপরে একটা যুক্তক্ষ আছে। তাহলে আমরা জানি আদ্যয়ের পরে যুক্তক্ষ থাকলে আদ্যয়ের উচ্চারণ সংবৃত বা ওয়ের মতো হয়। আচ্ছা, তোমাদের মধ্যে একটা জিনিস ঢুকে যায়, একটা প্রবণতা, তোমরা এই শুরুতে সব জায়গায় ওকার দিয়ে ফেলো, সব জায়গায় কিন্তু ওকার দেওয়া যাবে না, কিছু কিছু জায়গায় কিন্তু ওকার হয় না। তো সেই জায়গাগুলো সচেতন থাকতে হবে, তোমার ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, যে 7টি জিনিস, সেই 7টি জিনিস থাকতে হবে। কি কি বলতো? রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি, যুক্তক্ষ, বর্গীয় জ ইয়, জফলা এবং রেফ, এগুলো থাকতে হবে। এগুলো না থাকলে কিন্তু আবার ওকার হবে না, সব জায়গায় আবার ওকার দিয়ে বসো না। তাহলে দেখো এখানে আমার কি, এখানে অস্বরের পরে যুক্তক্ষ আছে, এই জন্য আমার কি হবে? ওকার হবে। কিন্তু আমার তার আগে যে প্রথম স্লাইড আমরা শিখেছি যে অন্তস্থ জয় নিজস্ব উচ্চারণ নেই, অন্তস্থ জয়ের উচ্চারণ হয় বর্গীয় জ দ্বারা, তাহলে আমার কি হবে? বর্গীয় জয় ওকার হবে, তাই না? আচ্ছা, তাহলে জ হলো, তারপরে কি দেখো যুক্তক্ষর উচ্চারণ হলো ক খ, আমরা জানি যে ক খয়াকার, তাই না? আচ্ছা, এখন এই যে মফলার উচ্চারণ হলো না, তাহলে কি সম্মান জানাও, উচ্চারণ না হলে সম্মান জানাইতে হবে। লক্ষণ একইভাবে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, লয়কার, তারপরে কি একইভাবে, হ্যাঁ একইভাবে ক ক্ষয়কার আর মূর্ধন্য পরিবর্তে দন্তন্য, সম্মান জানাই চন্দ্রবিন্দু, কারণ মফলার উচ্চারণ হয় নাই। সূক্ষ্ম, তাহলে অবশ্যই রস্যও, কারণ আমার তরল নথের কেউ নাই, সূক্ষ্ম, তারপরে কি ক ক্ষয়কার, আর যেহেতু মফলার উচ্চারণ হয়নি সম্মান জানায় চন্দ্রবিন্দু।